শহীদ উসমান হাদিকে যারা শহীদ করেছে, হত্যা করেছে, তার বিচার হওয়ার দরকার আছে না নাই? চিল্লায় বলতে হবে যুবকরা, আছে না নাই? শহীদ উসমান হাদি কোনো সাধারণ মানুষ ছিলেন না। একবিংশ শতাব্দীর আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ একটা উপহার ছিল সে বাংলাদেশের জন্য। একটা এই বয়সের একটা ছেলে এতটা চৌকুশ, এতটা মেধাবী, এতটা তীক্ষ্ণ, এতটা দেশপ্রেমিক, এতটা ইমানদার, শাহাদাতের এত বড় তামান্না নিয়ে বসবাস করেছে, তার এক একটা বক্তব্য শুনলে এখনো পর্যন্ত চোখে পানি চলে আসে। ঠিক নেবে ঠিক? হাফিজ কোরআন ছিলেন, আলেম পরিবারের সন্তান ছিলেন, সহ্য করতে পারে নাই বেঈমানারা, মাথার মধ্যে শুট করে দিয়েছে। এই আসামিকে নিয়ে বহুত নাটকীয়তা চলছে বাংলাদেশে। কেউ বলে ভারত চলে গেছে, কেউ বলে দেশেই আছে। আমরা এত কথা শুনতে চাই না। খুনি হাসিনা তার পিতার হত্যাকারীদেরকে বিদেশ থেকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে ফাঁসির রায় কার্যকর করেছিল। ঠিক না? ঠিক। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলি, আপনি তো খুনি হাসিনার চাইতে বেশি পাওয়ারফুল, ইন্টারন্যাশনাল ফিগার, আপনি আন্তর্জাতিক অঙ্গনে আপনার গ্রহণযোগ্যতা আছে। আর উসমান হাদির খুনি একটা আটনা চুরুপুটিকে আপনি ধরতে পারেন না, কারণটা কি? আপনার দুর্বলতা কোথায়? আপনার কোনো দুর্বলতা থাকলে জাতির সামনে বলে দেন যে এদের কারণে পারেন না। শহীদ উসমান হাদি যেটা বলেছিলেন যে আপনার কোনো সমস্যা থাকলে বলে দেন জাতির সামনে, কে আপনাকে ডিস্টার্ব করে? আপনি তো বোনাস হায়াত পেয়েছেন, বয়সটা 80-র ঊর্ধ্বে চলে গেছে। শহীদ উসমান হাদি বলেছিল না যে আপনার বয়সটা 80-র ঊর্ধ্বে হয়ে গেছে, বাঁচবেন আর কয়েক বছর, কিছু কাজ করে যান, এমন কিছু করে যান যাতে করে মানুষ 1000 বছর আপনার জন্য দোয়া করে। সে শহীদ উসমান হাদি তো বেশি কিছু চায় নাই, শুধু বলেছিলেন আমাদেরকে যদি শহীদ করা হয় বিচারটা আপনারা করেন। বলে নাই? এই বিচারটা ইনশাআল্লাহ আমরা দেখতে চাই বাংলাদেশে। আপনারা দেখতে চান না? কারা কারা দেখতে চান? হাত দেখি তো ভাই। শহীদ উসমান হাদিকে যারা খুন করেছে তাদের বিচার হোক এই বাংলা মাটিতে, প্রকাশ্য দিবালোকে ফাঁসি হোক, এটাই আমরা চাই। করবো কথা বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে কোনো পুরুষ যদি পাজামা লুঙ্গি জামা পরে এটা সে জাহান্নামে নিয়ে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। এই যে কথাটা, এই যে শব্দটা, এই শব্দটা হুজুরের জবান থেকে এসেছে, কিন্তু এই যে অর্থটা, এই যে মূল বিষয়টা যে টাকনুর নিচে কাপড় পরা যাবে না, এটা আল্লাহর নবী মন গড়া বলেন নাই। এটা বলেছেন আল্লাহর পক্ষ থেকে ওহীর নির্দেশনায়। জোর আওয়াজে কোন আল্লাহু আকবার। এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু ভাষাটা রসুলের। আর কোরআন শরীফ যেটা নাজিল হয়েছে এটা শব্দ এবং অর্থ দুটোই কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। আমি কি আপনাকে বুঝাতে পেরেছি? তাহলে হাদিসও আল্লাহর পক্ষ থেকে এসেছে, কোরআনও আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুতরাং কোরআনের উপর যেমন বিশ্বাস রাখতে হবে, হাদিসের উপরেও বিশ্বাস রাখতে হবে। কারণ হাদিসের উপর বিশ্বাস ছাড়া আমরা আমল করব কিভাবে? আমল তো কোনো রাস্তা নাই, আমাদের কোনো উপায় আছে ভাই? না, আমাদের কোনো উপায় নাই। তো যে জন্য যে কথা বুঝাতে গিয়ে কথা লম্বা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এই, তো প্রথম যখন কোরআন শরীফে আয়াত নাজিল হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুখস্থ করে ফেলতেন। সাহাবায়ে কেরাম যেন পেস্ট লেগে না যায়, এই জন্য সাহাবায়ে কেরাম আয়াতগুলো লিখে লিখে সংরক্ষণ করতেন। যারা লিখে সংরক্ষণ করতেন তাদের মধ্যে একজনের নাম ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি এই কোরআন শরীফ, এই পৃথিবীতে প্রথম সারির যারা হাফিজ সাহেব ছিলেন তাদের মধ্যে উবাই ইবনে কাব একজন ছিলেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে মসজিদে নববীতে 20 রাকাত তারাবির নামাজ যখন চালু হলো, সেই 20 রাকাত তারাবির নামাজের প্রথম ইমাম ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। সামনে রমজান আসতেছে, আমরা রমজানে তারাবির নামাজে খতমে তারাবিতে 30 পারা কোরআন আমরা পড়বো। বলেন ইনশাআল্লাহ? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। তারাবির নামাজ কয় রাকাত পড়বো ভাই ইনশাআল্লাহ বলেন তো? 20 রাকাত পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সুস্থ হায়াতে সেই পর্যন্ত পৌঁছে দেন। জোরে কোন আমিন। একটা দোয়া পড়ে নেই, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শাবান মাস আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা আল্লাহর কাছে পাঠ করতেন, হে আল্লাহ রজবে শাবানে আমাদেরকে বরকত দান করো, আমাদেরকে রমজান পর্যন্ত তুমি পৌঁছায়া দাও, আমিন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন শরীফের প্রথম হাফেজ সাহেবদের মধ্যে একজন ছিলেন। খতমে তারাবির ইমামতি করেছেন তিনি। আর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআন লিখে লিখে সংরক্ষণ করতেন। একদিন আল্লাহর হাবিব উবাই ইবনে কাবকে ডেকে বলে, ও উবাই শোনো, আমারনি আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব।
ও উবাই শোনা, মহান আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন আমি যেন তোমাকে সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব অবাক বিস্ময়ে জানতে চাইলেন, আওয়া সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি যে আমাকে বললেন আল্লাহ আপনাকে কোরআন শোনাতে বলেছে আমাকে, আল্লাহ পাক কি আল্লাহর কুদরতি জবানে আমার নামটা উচ্চারণ করেছেন নাকি? হুজুর বললেন নাম। ও উবাই, আল্লাহ তোমার নাম ধরে বলেছেন আমি যেন তোমারে কোরআন শোনাই। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগ আপ্লুত হয়ে পড়লেন, অশ্রুসিক্ত হলেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ আমার জীবন ধন্য হয়েছে, আল্লাহ পাকের কুদরতি জবানে আমি উবাই ইবনে কাবের নামটা উচ্চারিত হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর কোরআনের সাথে সম্পৃক্ত থাকলে আপনার দাম আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। এই জন্য এখানে উপস্থিত সকল ভাইদেরকে বলি, কোরআন এটা মর্যাদার প্রতীক, সম্মানের প্রতীক, এর সাথে মহব্বত রাখবেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন, জোরে কোন আমিন। কোরআন শরীফকে মহব্বত করেন, ভালোবাসেন, আপনার মর্যাদা বেড়ে যাবে। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআনকে ভালোবাসতেন। জন্মান্ধ হওয়ার পরেও তিনি কোরআন শরীফ হিফজ করে ফেলেছিলেন। অন্ধ হওয়ার পরেও তিনি কোরআনে কারিমের হাফেজ সাহেব ছিলেন। আজকে আমাদের সমাজের মানুষের কপাল কত খারাপ, আমরা চোখ থাকিতে অন্ধ, আমরা আল্লাহর কোরআন শরীফটা ধরেও দেখি না, পড়েও দেখি না, খুলেও দেখি না। শুধুমাত্র বাবা মা মারা গেলে দৌড়ে মাদ্রাসায় যায় আর বলি, হুজুর বাবা মারা গেছে, একটা খতমের ব্যবস্থা করে দেন। ঠিক না ব্যাটা, কিছু বলেন? সারা জীবন আল্লাহর কোরআন শরীফটা একটা বারের জন্য খুলে দেখে নাই। মরার পরে লাশটা সামনে রেখে চতুর্দিকে বসে বসে হাফেজ সাহেবরা 1000 বার খতম দিলেও আল্লাহর কসম এই ব্যক্তির তেমন কোনো ফায়দা হবে না যদি জীবদ্দশায় আল্লাহর কোরআনের প্রতি মহব্বত না থাকে। জিন্দা অবস্থায় নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই। মরার পরে জানাজার পরে জানাজা, বড় নেতা হইলে তো জানাজা হয় 4-5টা একসাথে। ঠিক না ভাই, ঠিক বলেন? প্রেজেন্ট একটা জানাজা হয়, গায়েবী জানাজা আর একটা হয়। বেনামাজি মানুষ এরও গায়েবী জানাজা হয়। নেতা তো বড় নেতা। অবস্থা এমন হয়েছে যে আল্লাহর কালামে বিশ্বাস ছিল না ওনার নিজেরই, অথচ তার জন্য জানাজার বিরাট আয়োজন। ফায়দা হবে না তো? আল্লাহ পাক এই কথাগুলো আমাদের বুঝার তৌফিক দান করেন। কোরআনকে আমরা অবজ্ঞা করব না, তুচ্ছ করব না। আজকে আমাদের কপালে দুঃখ এবং দুর্দশা নেমে এসেছে কেন বলেন তো ভাই? আমাদের তো দুঃখ দুর্দশার কপাল ছিল না। কোরআন নাজিল হওয়ার পরে ইসলামের ইতিহাস ছিল বিজয়ের ইতিহাস। ইসলাম তো গোটা বিশ্বব্যাপী রাজত্ব করেছে, রোম এবং পারস্যের উপর নেতৃত্ব দিয়েছে কোরআন এবং ইসলাম। গোটা বিশ্ব পরিমণ্ডলে ইসলাম ছিল, ইসলাম বীরের বেশে ছিল। সেই ইসলাম আজকে কেন পরাজিত হয়েছে? আজকে সামাজিকভাবে সেই ইসলামকে আমরা খাটো বানিয়ে রেখেছি। আমাদের অপকর্মের কারণে ইসলামকে মানুষ অবমূল্যায়ন করে, আন্ডার এস্টিমেট করে। কথা ঠিক না ঠিক জোরে বলে না? আজকে মুসলমানদের সামাজিকভাবে কোনো প্রভাব নাই কেন? আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই দেশের দিকে কোন নজরে তাকায়, সাহস পায় থেকে? আমাদের ইমানি দুর্বলতার কারণে। তারা দেখে যে আমাদেরকে কিছু ডলার দিলেই কিনে ফেলা যায়, আমাদের মাথাগুলো কিনে ফেলা যায়, আমাদের 5000 টাকা দিলে দেশের মধ্যে একটা মানুষকে খুন করে ফেলা যায়। কথা ঠিক না ঠিক জোরে বলেন? আমাদের ইমানি দুর্বলতার সুযোগ নিয়ে তারা আমাদের উপর চেপে বসেছে। ও যুবক ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের সম্পর্কে বলেন, ইন্না হাদাল কোরআন সাবাবুন, কোরআন হচ্ছে এমন একটা রশি, তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম, এ রশির এক মাথা বান্দা তোমাদের হাতে, আরেক মাথা মহান আল্লাহ পাকের হাতে। লাং তাদিল্লু ওয়া লাং তাহলিকু বাদাহু আবাদা, কোরআনকে যদি মজবুতভাবে আঁকড়ায় ধরে রাখতে পারো, কশ্চিন কালেও তোমরা পদস্খলন হবে না, কশ্চিন কালেও হক পথ থেকে, সত্য পথ থেকে তোমাদের বিচ্যুতি ঘটবে না। কোরআনের রশি এক মাথা ধরবে, আরেক মাথা তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কোরআনের হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে। সকল ক্ষমতার উৎস জনগণকে মানা যাবে না। সকল ক্ষমতার উৎস কে? জোরে বলে এটা মহাব্বতে বলেন না, সকল ক্ষমতার মালিক কে? এরা দৃঢ়ভাবে অন্তরে বিশ্বাস করেন, বিশ্বাস রাখেন আমার রিজিকের মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ,
সুস্থতা দান করেন আল্লাহ, আমাকে রিজিকে বরকত দান করেন আল্লাহ, আমাকে সন্তান দেন আল্লাহ, আমার সন্তান দিয়েও যান আল্লাহ, আমাকে সুস্থতাও দান করেন আল্লাহ, আমাকে অসুস্থ বানান আল্লাহ। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দের সকল ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়। কোনো পীরের কাছে ভালো মন্দ পাওয়া যায় না, কোনো দরবেশের কাছে পাওয়া যায় না, কোনো মাজারে পাওয়া যায় না, কোনো গাছের কাছে পাওয়া যায় না, কোনো প্রতীকের কাছে পাওয়া যায় না, কোনো মাছের কাছে পাওয়া যায় না, কোনো অলির কাছে পাওয়া যায় না। ভালো মন্দের ফয়সালা আল্লাহর হক্কানি অলি যারা, হকপন্থী পীর যারা, তারা আপনাকে সুন্নতের পথ দেখায়, নামাজের পথ দেখায়, রোজার পথ দেখায়। আর ভণ্ড পীর ফকির যারা, তারা আপনাকে গরু ছাগলের বিনিময়ে জান্নাতের ঠিকানা দেখায়। এই জন্য ভালো আর মন্দ আপনি বুঝে নেবেন। আমাদের দেশের মূর্খ মানুষগুলো অসুস্থ হলে দৌড়ায় যায় পীর সাহেবের কাছে, হুজুর আমার ছেলে হয় না, মেয়ে হয় না। পক্ষান্তর ওই হুজুর আবার অসুস্থ হলে দৌড়ায় মুড়িদের টাকা নিয়ে সিঙ্গাপুর চলে যায়। ভণ্ডামির একটা লিমিট থাকা উচিত। পীর সাহেব কোথায় যায়? সিঙ্গাপুরে যায় চিকিৎসার জন্য। আর মুরিদ যায় কোথায়? পীরের বাড়িতে যায়। কপাল কত খারাপ দেখেছেন এই দেশের নাদান মুসলমানের অবস্থাটা কি হয়েছে। এই বিশ্বাসের কারণে লোকেরা শিরিক করে, যে গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না, কোনোদিন আল্লাহ ক্ষমা করবে না শিরকের গুনাহ। আপনারা এক বাক্যে বলেন, মানুষের পায়ে সেজদা দেওয়া হালাল না হারাম? জোর আওয়াজে বলেন, কবরে সেজদা দেওয়া হালাল না হারাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সাথে তিনটা আচরণ করতে নিষেধ করে দিয়েছেন। নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবরু ওয়া আইয়ুবনা আলাইহি ওয়া আইয়ুকআদা আলাইহি, কবরকে চুনকাম করা, পাকা করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। কবরের উপরে ছাদ দিতে আল্লাহর নবী নিষেধ করেছেন। ওয়া আইয়ুকআদা আলাইহি, কবরের উপর বসতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কিন্তু মাজারগুলো দেখেন, প্রত্যেকটা মাজার পাকা করা, প্রত্যেকটা মাজারের উপরে ছাদ দেওয়া, এগুলো কি সত্য না অসত্য? একটু জোরে বলেন। এগুলা কি বাংলাদেশে আছে না নাই? আপনি কেন এই কাজটা করলেন? আপনি কেন এই কাজটা করেছেন? এরপরে আপনি মাজারের উপর আগরবাতি ঢালতেছেন, মোমবাতি জ্বালতেছেন, ফুল দিচ্ছেন। এরপরে চুপচাপ, বেশি সম্মানিত হয়ে গেলে সরকারের পক্ষ থেকে চুপচাপ নীরবতা পালন করে। অমুকের জন্য আমরা 1 মিনিট চুপচাপ থাকি। ভাইরা 1 মিনিট কেন, 1000 বছর চুপ করে থাকলে কবরে শোয়া ব্যক্তির 1 পয়সার ফায়দা হবে? চুপচাপ না থেকে সূরা ফাতিহা পড়েন, একটু দুরূদ শরীফ পড়েন, তার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা প্রার্থনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমাদের মারহুম ভাইয়ের জন্য, বোনের জন্য দোয়া করো, ক্ষমা প্রার্থনা করে ফায়দা হবে। আপনি এটা না করে ফুলের স্তূপ দিয়ে আপনি দাঁড়ায় থাকলেন। আহারে, এই সমাজে কত প্রকারের যে সামাজিক শিরিক আছে, রাষ্ট্রীয় শিরিক আছে, এগুলো আমাদের সংশোধন করতে হবে। আমাদের ধর্ম, আমাদের ইসলাম আমাদেরকে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলেন না, আমার গোটা জীবনের দিক নির্দেশনা দান করেছেন। চিৎকার দিয়ে করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শিরিক করা যাবে না, শিরিক ভয়াবহ গুনাহ। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা লুকমানে আল্লাহ ঘোষণা করেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করো লুকমানের কথা, যখন তেনার নিজের ছেলেকে নসিহত করে বলেছিল, ইয়া বুনাইয়া ও বৎস লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরিক এটা মারাত্মক বড় জুলুম। শিরিক করা হারাম, শিরিককে সমর্থন দেওয়া হারাম, শিরিককে সাহায্য করা হারাম। আমি আবার বলছি, আমার সাথে জবাব দিবেন, শিরিক করা কি? সমর্থন দেওয়া, সাহায্য করা, শিরিকের কর্মকাণ্ডে শুভেচ্ছা দেওয়া হারাম, হারাম, হারাম। এমনকি কোনো কোনো ক্ষেত্রে কুফরি। আমাদের দেশে দেখুন, রাজনীতিবিদরা পূজা যখন আসে তখন দুর্গা দেবীকে শুভেচ্ছা জ্ঞাপন করে, যে যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছে তাদেরকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করলাম, নাউজুবিল্লাহ পড়েন। আবার যখন খ্রিস্টানদের বড়দিন আসে বলে যে আমরা বড়দিন উপলক্ষে একটু শুভেচ্ছা জ্ঞাপন করলাম, অথচ বুঝেও না শুভেচ্ছা কাকে বলে, কোন কাজে দেওয়া যায়। শুভেচ্ছা কাকে বলে? শুভ ইচ্ছা। একজন মুশরিক যখন আল্লাহর সাথে শিরিক করে,
আল্লাহ পাক তাদের উপরে এত রাগান্বিত হন, এত নারাজ হয়ে যান। হযরত ওমর বলেন, মুশরিকরা যখন তাদের পূজা অনুষ্ঠানে পূজা করে, তোমরা সেখানে হাজির হবে না, সেখানে প্রবেশ করবে না, কারণ ওই সময় আল্লাহর পক্ষ থেকে তাদের উপর গজব নাজিল হয়। অথচ আমরা দেখি এই দেশের রাজনীতিবিদরা খুশি হয়ে মাঝে মাঝে বলে, আমি পূজা মণ্ডপে অনুদান দিয়েছি। নাউজুবিল্লাহ পড়েন, এটা বন্ধ হয়ে গেছে। একটু বলেন না ভাই, আছে না নাই? কারণ নাম না বলি আছে, মানে পূজা মণ্ডপে অনুদান দিয়ে তারা খুব গর্বিত হচ্ছে। অথচ এ কথা চিন্তাও করতে পারলো না, এটা কুফরি কাজ। কোরআন বলেছে সূরা মাঈদায়, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ানি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তুমি একজন আরেকজনকে সহযোগিতা করতে পারো ভালো কাজে, ন্যায় কাজে, কিন্তু অন্যায় কাজে সহযোগিতা করা, জোরে বলে, সহযোগিতা করা যাবে না। আপনাদেরকে আরেকটা তথ্য বলি, আপনি এখন ওই সময় তারা যুক্তি দিয়ে কি বলে শোনেন, আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তো তাদের সাথে তো আমাদের ইনসাফ করতে হবে। তো আপনাকে ইনসাফ করতে নিষেধ করলো কে? আপনার পাশের বাড়ি হিন্দু লোকটা যদি অসহায় হয়, গরিব হয়, টিনের চাল দিয়ে পানি পড়ে, তার সুন্দর করে তার টিন দিয়ে ঘরটা বানায় দেয়, মানবিক সাহায্য করেন, অসুবিধা নাই। টাকার অভাবে মেয়ে বিবাহ দিতে পারে না, কিছু সাহায্য করেন। ঋণগ্রস্ত হয়ে পড়েছে, সে হোক না হিন্দু, হোক না বৌদ্ধ, হোক না খ্রিস্টান, আপনি মানবিক সাহায্য করেন, আপনার আচরণ দিয়ে তার দিলের মধ্যে জায়গা করেন, সে যেন বুঝতে সক্ষম হয় ইসলামী পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম। ঠিক কিনা বলেন? আপনি এই ক্ষেত্রে মানবিক সাহায্য করলেন না, ও যখন বিপদে পড়ে আপনি সাহায্যের জন্য এগিয়ে যান না। আপনি কখন যান? পূজা মণ্ডপের লাড্ডু খাইতে যান। এই ভণ্ডামি তারাও বুঝে, কথা ঠিক টাইমে ঠিক জোরে বলেন, এই ভণ্ডামি তারাও বুঝে। আপনারা কে বলেছে এটার নাম তো মানবিকতা নয়, এটার নাম তো আপনার আদর্শ ধ্বংস করে দেওয়া। কই কোথায় কোনো মুশরিক তো তার নিজের আদর্শ ধ্বংস করে দিয়ে আপনার সাথে একাকার হতে আসে না। আমাদের যখন কোরবানি ঈদ আসে, কোনো হিন্দুকে কোরবানির সময় পাওয়া যায়? একটু জোরে আওয়াজ দেবেন। ওটাকে আমাদের আনন্দের অনুষ্ঠান নয়? তাহলে যদি তাই হয়ে থাকে যে ধর্ম যার যার উৎসব সবার, আমার উৎসব তো ঈদুল ফিতর, আমার উৎসব তো ঈদুল আদহা, তো ঈদুল আদহাতে কয়টা হিন্দু পাইছে জীবনে বলেন? ঈদুল ফিতরে কয়টা পেয়েছেন? কয়টা খ্রিস্টান পেয়েছেন? কয়টা বৌদ্ধ পেয়েছেন? বরং তখন আপনি মুশরিকদেরকে দেখবেন, হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে দেখবেন কুরবানির সময় তাদের মুখটা মলিন হয়ে থাকে। ঠিক টাইমে ঠিক তাদের মাদেরকে জবাই করা হচ্ছে, এমন তারা বিশ্বাস করে নেয়। আমার প্রশ্ন হচ্ছে, তার নিজস্ব ধর্মীয় স্বকীয়তা বজায় রেখে আপনার ধর্মীয় অনুষ্ঠানে সে আসে না, আপনার মতো ব্যক্তিত্বহীন নির্লজ্জ বেহায়া মুসলমান তার শিরকি কাজে যান, আপনার তো শরম হওয়া উচিত, আপনার লজ্জা থাকা উচিত। কথা ঠিক টাইমে ঠিক জেনে বলেন। আপনি নির্লজ্জ বেহায়া আমাদের সেখানে প্রসাদ খাইতে যান। এদেশের রাজনীতিবিদরা আবার সেখানে গিয়ে কি বলে জানেন? আহারে কি দুঃখ লাগে, এগুলা বলতে 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 আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি, ক্লান্ত হয়ে যাচ্ছি, আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। এদেশের মুসলমানদের কান দিয়ে মগজ ঢুকাইতে পারি না, কারণ এই দেশের লোকেরা ভারতের কাফের বেঈমানদের সাথে নেগোসিয়েশন করে ক্ষমতায় যেতে চায়। কথা ঠিক না বলে চিল্লায় বলেন। স্বৈরাচারী খুনি হাসিনা এই দেশে মুসলমানদের সেন্টিমেন্টে আঘাত করে কাফের বেঈমানদের খুশি করার চেষ্টা চালিয়েছিল। আল্লাহ পাক জিল্লতির মালা গলায় পরিয়ে দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। সে আল্লাহ আছে না নাই? তো ভারত যদি আপনার এই ক্ষমতার মস্তদে বসাবার ক্ষমতা রাখে, তো খুনি হাসিনাকে রাখতে পারলো না কেন? খুনি হাসিনার প্রতি কি ভারত নারাজ? আওয়াজ দেয় না কেন? একটু জোর আওয়াজে বলেন। খুনি হাসিনার প্রতি ভারত নারাজ, বরং এত সন্তুষ্ট। কি পরিমাণ সন্তুষ্ট যে প্রয়োজনে বাংলাদেশের মতো একটা দেশের সাথে সম্পর্ক ছিন্ন করবে, কিন্তু হাসিনাকে ওরা তালাক দিতে পারবে না। কারণ হাসিনা হচ্ছে ওদের সোনার ডিম পাড়া হাঁস। কথা ঠিক নেবে ঠিক? ভারত কাফের মুশরিক হলেও অকৃতজ্ঞ না, এই জিনিসটা বুঝলাম আমি। কথা বলে ঠিক নেবে ঠিক? ওরা কাফের হইলে অকৃতজ্ঞ না, ওরা বুঝে ফেলেছে হাসিনা আমাদের জন্য যা করেছে, ওই বলেছে না ভারতকে যা দিয়েছি কোনোদিন ভারত তা ভুলতে পারবে না। আসলেই ভারত বলতে পারে নাই। ভারত দেখেছে এই হাসিনাকে দিয়ে আমি যা যা বাংলাদেশ থেকে নিয়েছি, বিবাহ না করেও বউয়ের সম্পূর্ণ অধিকার নিয়েছি। ঠিক না ভাই ঠিক? ওই যে ওদের এক মন্ত্রী বলেছিল না ভারতের সাথে নাকি স্বামী আর স্ত্রীর সম্পর্ক। আমি বলি যে না, ভারতের সাথে খুনি হাসিনা এবং তাদের নেতৃবৃন্দরা বাংলাদেশের স্বামী স্ত্রী সম্পর্ক রাখে নাই, ওরা দাস দাসীর সম্পর্ক রেখেছিল।
কারণ স্ত্রী হলে কিন্তু স্ত্রীর অধিকার রক্ষা করতে হয়, আর দাসীর কোনো অধিকার নাই, যেমন খুশি তেমন ব্যবহার করা যায়। ভারত বাংলাদেশটাকে দাসীর মতো ব্যবহার করেছে 54টা বছর। আমরা তো 71 সালে রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের বাপদাদার দেশকে স্বাধীন করেছিল, কারণ তারা পাকিস্তানের জুলুম এবং নির্যাতন থেকে বাঁচতে চেয়েছিল। কথা ঠিক না ঠিক? আলাদা একটা রাষ্ট্র পেয়ে নিজস্ব মাথা উঁচু করে স্বাধীনভাবে বাঁচার সংগ্রাম করেছিল। কিন্তু বাস্তবতায় দেখা গেল আমরা চোরের ঘাট থেকে দেশকে আলাদা করে ডাকাতের ঘাড়ে আমরা পড়ে গেছি। আমাদের সীমান্তে গুলি করে বাংলাদেশের মানুষদেরকে মারা হয়। পৃথিবীর একটা সভ্য রাষ্ট্র বলেন তো যে প্রতিবেশী রাষ্ট্রের একজন নাগরিককে সীমানায় দেখা মাত্র গুলি করে? একটা দেশের নাম বলেন। পৃথিবীর কোথাও নাই এরকম বর্বরতা, এমন জঘন্য আচরণ পৃথিবীর কোথাও নাই। আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের বাংলাদেশের সাথে ভারতের বর্ডার আছে, চায়নার সাথে আছে না? একটু জোরে বলেন। একটা ইতিহাস শোনান যে চায়নার একটা লোককে সীমান্তে ভারত গুলি করে মেরেছে। সাহস আছে? ওদের বাপদাদা 14 কোটি সাহস আছে যে চায়নার একটা লোককে গুলি করে মারবে? সাহস নাই। আফগানিস্তানে বর্ডার দেখেন আছে, একটু খোঁজখবর নিয়ে দেখেন তো আফগানের কয়টা মানুষকে জীবনের দিকে তাকাতে সাহস পেয়েছে? জীবনে পাবে না। ওই পাকিস্তানের সাথে বর্ডার আছে, মাঝে মাঝে একটু তাকাতে চায়, পাকিস্তান খুঁচা মেরে চোখ উল্টাইয়া দেয়। ঠিক না? ঠিক। যা মারার দুর্বল পেয়ে আমাদেরকে মারে। এরপরেও নাকি ওই আওয়ামী জাহিলিয়াতের আমলে মন্ত্রীরা বলতো আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। মানে এটা ওদের সাথে, এটা আওয়ামী জাহিলিয়াতের উন্নয়ন হয়েছে, বাংলাদেশের মানুষের কোনো উন্নয়ন হয় নাই। এ কথাটা আপনাদের সাথে কেন বললাম? আমার উদ্দেশ্য হলো যে সমস্ত লোকেরা এখনো পর্যন্ত বাংলাদেশে থেকে ভারতের দালালি করার স্বপ্ন দেখেন, মোদী সরকারকে খুশি করে আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে চান, নেগোসিয়েশন করে মুশরিকদের দালালি করে কাফের বেঈমানদেরকে খুশি করতে চান, নির্বাচনী প্রচারণায় বলেন হিন্দু মুশরিক ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, এই ধরনের ভণ্ডামি যারা করেন, খোদার কসম করে বলি ভারত জীবনেও আপনার ক্ষমতায় নেবে না, জীবনেও আপনাকে ভারত পছন্দ করবে না। কারণ ভারত মুশরিকদেরকে ভালোবাসে, বেঈমান মুনাফিকদেরকে ভালোবাসে। আপনি মুনাফিক হন, আপনারে ভালোবাসবে। কথা বলে না কেন? আপনি দেশের স্বার্থ বিকায় দেন, ভারত আপনার সাপোর্ট দেবে। আপনি মুনাফিক হন, ভারত আপনার সাপোর্ট দেবে। কিন্তু আপনি দেশপ্রেমিক হলে ভারত আপনাকে সাপোর্ট দেবে না। আর ভারতের সাপোর্টের কোনো দরকারও নাই। এই জাতি যদি সক্রিয়তা নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল এবং বিশ্বাস রাখতে পারে, আল্লাহ পাক গায়েবে নুসরত দিয়ে এই দেশকে আল্লাহ পাক ধন্য এবং অনন্য করে দেবে। এই জন্য ইমাম দরকার, তাকওয়া দরকার। কি দরকার যদি বলেন ভাই? এই জন্য ইমান আনবো কার উপরে? আল্লাহ পাকের উপরে। ওই যে এক এমপি পদপ্রার্থী গত পূজা মণ্ডপে গিয়ে বলতেছে যে আপনারা হিন্দু, আমরা মুসলমান, কিয়ামতের ময়দানে আমরা একসাথে উঠব। নাউজুবিল্লাহ পড়েন। ব্যাখ্যা কাকে বলে, কত প্রকার এবং কি কি। হ্যাঁ, কিয়ামতের ময়দানে আমরা একসাথে উঠব। এরপরে যদি আপনারা ভালো করেন আপনারা যাবেন আপনারা চলে যাবেন স্বর্গে, আমরা ভালো করলে আমরা চলে যাবো জান্নাতে, আমরা একসাথে উঠব। আরেকজনে বলে ফেললো রোজা আর পূজা হচ্ছে মুদ্রার এপিঠ আর ওপিঠ। মানে অমুসলিমদেরকে খুশি করার জন্য এই যে ধান্দাবাজি, এই যে স্ট্যান্ডবাজি, এটা করা শুরু করেছে অমুসলিমদের কিছু ভোট পাওয়ার আশায়। ভাইরা, আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আমার ভোটটা বেশি মূল্যবান নাকি আল্লাহর উপর ইমানটা বেশি মূল্যবান? কথা বলে না কেন? তাম পৃথিবীর সমস্ত সম্পদে এক পাল্লায় দিলে ইমানের সমতুল্য হবে না, ইমানের সমতুল্য হবে না। এই জন্য শিরকি কাজে সমর্থন দেওয়া হারাম, সহযোগিতা করা হারাম, অনুদান দেওয়া হারাম, উপস্থিত হওয়া হারাম, শুভেচ্ছা জ্ঞাপন করাও হারাম। এই কথা কি ভাই সকলে মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর পূজার প্রসাদ খাওয়া মনে হয় একটু হালাল নাকি? এটা টোটাল হারাম। টোটাল কি হারাম? শুয়ারের পায়খানা খাওয়া যেমন হারাম, পূজা মণ্ডপের প্রসাদ খাওয়া ঠিক তেমন হারাম। কথা যেন মনে থাকে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন। শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, মুশরিককে আল্লাহ ক্ষমা করবেন না। কোন মুশরিক ক্ষমা করবে না? যে মুশরিক শিরিক করে তওবা ছাড়া মারা গেছে। হ্যাঁ, কোনো ব্যক্তি শিরিক করেছে, বুঝে কিংবা না বুঝে অনুশোচনা করেছে, অনুতপ্ত হয়েছে, ক্ষমা চেয়েছে, আল্লাহ ক্ষমা করে দেবেন। অসংখ্য মুশরিককে আল্লাহ ক্ষমা করে দিয়েছে না ভাই? দিয়েছে। কিন্তু শিরিকরত অবস্থায় যদি কেউ মারা যায়, তাকে আল্লাহ আর ক্ষমা করবেন না। প্রমাণ কোথায়? কোরআন শরীফের আয়াতে প্রমাণ না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন
বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আমার আল্লাহ পাক বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, কোন নবীর জন্য সুযোগ নাই, পারমিশন নাই। ওয়াল্লাযীনা আমানু, কোন ঈমানদারদের জন্য পারমিশন নাই। আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, এই সুযোগ কাউকে রাখা হয় নাই। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও বা মুশরিকটা তার নিকটতম আত্মীয় স্বজন হোক না কেন, কখন সুযোগ নাই? মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন তাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে গেল মুশরিকদের স্থান হচ্ছে জাহান্নাম। মুশরিকদের স্থান কোথায়? কাফেরদের স্থান কোথায়? জাহান্নাম। কোন নবী সুপারিশও করতে পারবে না। কিয়ামতের ময়দানে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুশরিক পিতা আজরের সাক্ষাৎ হয়ে যাবে। পিতা আজর ছিল মুশরিক অবস্থায় মারা গেছে। কিয়ামতের ময়দানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হবে বাবা আজরের। ওয়ালা ওয়াজহি আযরা কাতারাতুন ওয়া গাবারাতুন, এমন অবস্থায় দেখা হবে তার পিতার চেহারার মধ্যে ধুলোমলিন পড়ে আছে, ময়লা পড়ে আছে। এমন সময় দুঃখ করে আক্ষেপ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে ডাক দিয়ে বলবেন, ইয়া আবি আলাম আকুল লাকা লা তাসিনি, আব্বাজান, আমি কি আপনাকে দুনিয়াতে বলি নাই যে আপনি আমার কথা সীমা লঙ্ঘন করে মূর্তির সেজদা দিবেন না? আমি কি আপনাকে মূর্তির ব্যাপারে সতর্ক করিনি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর বলবে, বাবা আমি তো বুঝতে পারি নাই, তবে এখন বুঝতে পেরেছি। ফালিয়াউমা লা আসিক, তোমার সাথে ওয়াদা করলাম আমি আজকে থেকে তোমার কথার বাহিরে আর চলবো না। কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে? এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটা আর্গুমেন্ট পেশ করবেন, আবদার জানায় বসবেন যে আল্লাহ ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবআসুন, আল্লাহ তুমি না আমার সাথে ওয়াদা করেছিলে যে পুনরুত্থান দিবসে তুমি আমাকে লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না। এর চেয়ে বড় অপমান আমি ইব্রাহিমের জন্য আর কি হতে পারে? আমি থাকবো জান্নাতে, আমার পিতা থাকবে জাহান্নামে। এটা আমার জন্য লজ্জা, এটা আমার জন্য শরম। ফায়াকুলুল্লাহ, আল্লাহ পাক তখন বলবেন, ইন্নী কাদ হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন, পৃথিবীর সমস্ত কাফেরদের জন্য আমি আমার জান্নাতটাকে হারাম করে দিয়েছি। আল্লাহ পাক যখন দেখবেন মুশরিক পিতার জন্য হযরত ইব্রাহিমের অন্তরে তখনও মায়া আছে, এমন সময় আল্লাহ পাক আপন কুদরতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতাকে নিকৃষ্ট একটা জানোয়ারে পরিণত করে ফেলবেন, দুই পায়ের মাঝখানে ফেলে রাখবেন। আল্লাহ পাক বলবেন, উংদুর ইলা মা বাইনা রিজলাইক, ইব্রাহিম তুমি তোমার দুই পায়ের মাঝখানে একটু তাকাও তো। হযরত ইব্রাহিম এরকম ভাবে তাকাবেন নিজ দিকে, দুই পায়ের মাঝখানে তাকায় দেখবেন ফাইদা হুয়া বিযীখুন মুলতাতিখুন, নিকৃষ্ট ঘৃণ্য একটা প্রাণী, এত জঘন্য যে তাকালেও ঘৃণা করে। ফায়ুখাযু বিকাওয়ামিহ, তার দুই পায়ের মধ্যে জাহান্নামে ফেরেশতা ধরবেন। ওয়ায়ুলকা ফিন্নার, জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। একটু জোরে বলতে হবে নাউযুবিল্লাহ। বন্ধুগণ, এখান থেকে আমাদের কি সবক নেব? আমরা সবক নিলাম এই, এত বড় নবী হয়েও বাবা মুশরিক হওয়ার কারণে সুপারিশের কোনো রাস্তা নাই। এক। দুই নম্বর শিক্ষা, শিরিক কেমন ভয়াবহ গুনাহ, লাঞ্ছিত অপমানিত হয়ে তাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। এত বড় গুনার নাম শিরিক, এই শিরিককে আমরা করব ভাই? একটু জোরে বলেন। আল্লাহ পাক যেন আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাকে ডেকে বললেন, সাহাবীদেরকে, ও সাহাবীরা, আলা উনাব্বিকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে জঘন্য কবিরা গুনার মধ্যেও যেগুলো মারাত্মক কবিরা গুনাহ বলে দেব না? সাহাবায়ে কেরাম বললেন, নিশ্চয়ই দিবেন হুজুর। বলেন, শোনো, আকবারুল কাবাইরি সালাসাতুন, কবিরা গুনার মধ্যেও মারাত্মক লেভেলের কবিরা গুনাহ হচ্ছে তিনটা। এর মধ্যে এক নাম্বার শীর্ষ কবিরা গুনার নাম হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। দুই নাম্বার উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা। তিন নাম্বার কাউলুজ জুর ও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। এক নাম্বার হচ্ছে শিরিক করা, হারাম। দুই নাম্বার পিতা মাতার অবাধ্য হওয়া, হারাম। তিন, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। এগুলো আমাদের সমাজে অ্যাভেলেবল আছে না নাই? জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা এটা হচ্ছে সকল পাপের মূল।
সকল পাপের মূল কি? মিথ্যা। কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলবে, কারো সাথে গাদ্দারি করবে না, ওয়াদা খেলাফ করবে না, মিথ্যা কথা বলবে না। কথা বলবে একরকম, কাজ করবে একরকম, এই কাজটা করো না। তুমি যদি তোমার ওয়াদার উপরে জবানের বরখেলাফি না করো, ইউসলিহ লাকুম আমালাকুম, তুমি তোমার কাজ করার সময় তোমার সমস্ত কাজের সংশোধনী আমি আল্লাহ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? তোমার জিন্দেগি ওয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সমস্ত গুনার খাতা আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু আমাদের সমাজে দেখেন মিথ্যা কথা, অহরহ মিথ্যা কথা আছে না ভাই? মানে কারণে অকারণে মিথ্যা। ছেলে বাবার সাথে মিথ্যা কথা বলে, বাবা ছেলের সাথে মিথ্যা কথা বলে, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে মিথ্যা কথা বলে, ব্যবসায়িক ক্রেতার সাথে মিথ্যা কথা বলে, ক্রেতা ব্যবসায়ীর সাথে মিথ্যা কথা বলে। ধূম্রজাল সৃষ্টি হয়েছে সমাজে। আইন বলেন, আদালত বলেন, বিচার বলেন, সালিশ বলেন, সর্বত্র মিথ্যার চরাচরি। কোর্টে গেলে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য লোক পাওয়া যায়। গ্রামগঞ্জে বিচারে বসলে 500 টাকা দিলে মিথ্যা কথা বলার লোক ভাড়া করা যায়। নাউজুবিল্লাহ পড়েন। শুধু মানে ভুয়া পরে মনে হয় এরকম হয় না। আমি আমার এই ছোট জীবনে আমি তো গ্রাম্য সালিশে বসি না কখন। আমার হচ্ছে সমস্ত সময় কোথায়, আমার গ্রামেই তো খুব একটা যাওয়া আসা হয় না। তো পারিবারিক জমি সংক্রান্ত একটা ব্যাপারে আমি গোটা জীবনে 2-3 বার বা 4-5 বার হয়তো বসেছিলাম গ্রাম্য সালিশে। তো গ্রাম্য সালিশে বসার পরে সারাসারি একটা সত্য একটা মিথ্যা, কারণ দুইটা তো আর সত্য হবে না। কি বলেন ভাই? দুইটা সত্য হবে? বিচার তো হয় হলো হক বাতিলের, এক পক্ষ সত্য থাকে আরেক পক্ষ মিথ্যা থাকে, এক পক্ষ সঠিক আরেক পক্ষ ব্যাঠিক থাকে। তা আমি এমন একটা বিচার সংক্রান্ত ব্যাপারে বসলাম যে পক্ষের হক সত্য এবং সেটা সত্য, এটা গ্রামের সব মানুষ জানে। কিন্তু অপর পক্ষে কিছু আধিপত্য বিস্তার করে, কিছু ঘুষ টুস দিয়ে, টাকা টোকা দিয়ে কিছু লোক ম্যানেজ করছে। বিশ্বাস করেন আমি অবাক হয়ে গেছি যে বিচার সালিশে বসার পরে মিথ্যার পক্ষেও দেখলাম বেশ কিছু লোক দাঁড়াইছে। আমি চেহারাগুলো তাকি অবাক বিস্ময় তাকি, আর মনে মনে ভাবলাম এত বড় মিথ্যার পক্ষে গ্রামবাসী সবাই জানে এটা মিথ্যা, এটা সত্য, এই মিথ্যার পথে লোক দাঁড়ালো কেমনে? সালিশে সেটা জিজ্ঞেস করলাম একজনকে, গ্রামের লোককে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই এর কারণটা আমাকে বলেন তো, খুলে বলেন তো, যে এর পক্ষে এই লোকগুলো কোত্থেকে আসছে? তারা বলে হুজুর গত রাত্রে 500 করে টাকা দিছে। নাউজুবিল্লাহ পড়েন। মানুষ এত নিচু হতে পারে? কয় কি যে বলেন হুজুর, 500 টাকা তো অনেক বেশি বললাম। একটা সিগারেট দিয়ে দিলে সারাদিন গ্রামের কিছু লোক আপনার পিছনে দৌড়াবে। নাউজুবিল্লাহ পড়েন। আমার লজ্জায় মাথা হেট হয়ে গেছে, নত হয়ে গেছে। নাউজুবিল্লাহ, এই মানুষটি কেমনে গ্রামের মানুষ সংসার করে যে 500 টাকা দিলে মাথা কিনা যায়, মিথ্যার উপর বক্তব্য দেওয়ার জন্য লোক দাঁড়ায় যাবে, আপনার পক্ষে লোক দাঁড়িয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মিথ্যাটা এটা শুধুমাত্র গুনাহ না, এটা সমস্ত গুনার মধ্যে জঘন্যতম কবিরা গুনাহ। আবার মিথ্যা সাক্ষ্য দেবেন, আদালতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ মিথ্যা কথা বলে। কথা ঠিক না ভাই? জুড়ে বলেন। বিগত জীবনে আপনাদেরকে একটা ঘটনা শোনায়। 2018 সালে, কত সালে? 2018 সালে খুনি হাসিনার শাসনামলে মাহফিল মঞ্চে স্লিপ দিয়ে আমাকে নামিয়ে নেওয়া যাওয়া হলো। গাজীপুরের জেলখানার পেছনে লক্ষ্মীপুরা গ্রামের এক মহিলা মাদ্রাসার মাহফিলে বয়ান করতেছিলাম। হঠাৎ করে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ রাত আনুমানিক 10:30 বাজে প্রধান বক্তার বক্তব্য করছি। স্লিপ দেওয়া হলো, হুজুর বক্তব্য শর্ট করেন। শর্ট করলাম, স্টেজ থেকে নেমে গেলাম। নেমে গিয়ে গাড়িতে বসেছি, সামনে গাড়ি টান দিয়েছি। টান দেওয়া মাত্র সামনে পুলিশের গাড়ি, পেছনে ডিবির গাড়ি আমার গাড়িকে ঘেরাও দিয়ে দাঁড়িয়েছে। একেবারে ধস্তাধস্ত করে কয়েকটা পুলিশ গাড়ি থেকে নেমে এসে আমার গাড়িতে নক দিল। গাড়ি থেকে আমার ড্রাইভারকে নামিয়ে দিল। ড্রাইভিং সিটে পুলিশ বসলো। দুই পাশে আর্মস নিয়ে 2জন পুলিশের অফিসার বসেছে, আমি মাঝখানে বসা। আমাকে নিয়ে যাচ্ছে, আমার গাড়ির মাঝখানে, সামনে পিছনে 2 গাড়ি। ড্রাইভিং সিটে পুলিশ বসা, আমার ড্রাইভারকে নামিয়ে প্রিজন ভ্যানে উঠাই নিছে। জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যাচ্ছেন? বলে থানায়। বললাম অপরাধটা কি? বলে অপরাধ কিছু জানি না, হব উপরের নির্দেশ। এমনভাবে এত সুন্দর করে উপর নির্দেশ বললো, মনে হয় জিব্রাইল এসে কই বলে গেছে। যাই হোক, নিয়ে গেল থানায়। থানায় গিয়ে বললাম যে ভাই আমি থানা ওসি সাহেবের সাথে কথা বলতে চাই। কারণ আমি তো চোরও না, ডাকাতও না, খুনিও না, এমন কোনো আকাম আমি করি নাই যে আমি দুর্বল হয়ে যাব। আমি বললাম ওসি সাহেবের সাথে কথা বলবো। ওসির নাম আমিনুল ইসলাম, কালো করে ভদ্রলোক।
আমার সাথে দেখা করতে চায় না, কারণ বলছে আপনার সাথে কথা বলবে না। আমি বললাম আশ্চর্য কাবার, কত অতি সাহেবরা বেটা আমার মসজিদে দুয়ার জন্য সিরিয়াল দাঁড়ায় থাকে, আর আমি এখানে আসছি আমার সাথে কথা বলবে না? মানে উনি কি মহিলা মানুষ, লজ্জা পায় আমার সামনে আসতে? কথা বলেন, কথা বলতে বলেন, যে হুজুর বলছে অবশ্যই আপনার সাক্ষাৎ কথা বলতে হবে। কেন নিয়ে আসছে জিজ্ঞেস করেছে। আচ্ছা একজন আসামিকে জানার অধিকার নাই, কেন নিয়ে আসে তারে? আওয়াজ নাই। একজন আসামি জানার অধিকার নাই? আছে, বলে না, খালি উপরের নির্দেশ। ওসি সাহেব আসলেন, এসে আমাকে চা দিলেন, বিস্কিট দিলেন, আপ্যায়ন করলেন। আমার মিজাজটা দেখে এমন খারাপ হচ্ছে, মাহফিল থেকে ধরে নিয়ে আসছেন। নাস্তা পানি খাওয়ার পরে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই আমাকে নিয়ে আসছেন কেন বলেন তো? ওসি সাহেব বলে, হুজুর আমি আপনাকে নিয়ে আসছি না, উপরের নির্দেশ। একটা থানার অফিসার ইনচার্জ তিনিও জানেন না আমার উনি কেন ধরে নিয়ে গেছেন। এটা হচ্ছে আওয়ামী জাহিলিয়াতের শাসনামল। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন? এটা কার শাসনামল? আওয়ামী জাহিলিয়াতের শাসনামল। ১,৫০০ বছর আগে ছিল কোরআন নাজিল হওয়ার আগে আইয়ামে জাহিলিয়াত, আর ১বিংশ শতাব্দীতে এসে খুনি হাসিনা বাংলাদেশে কায়েম করেছিল আওয়ামী জাহিলিয়াত। ঠিক না ঠিক? কত মানুষকে গুম করেছে, খুন করেছে, মিথ্যা মামলায় কারাগারে রেখেছে। আমাকে মামলা দিল একটা বিএনপির মামলা, বিএনপির নেতৃবৃন্দর সব এই মামলার আসামি, প্রায় ১৫০ আসামি। ১৫০ আসামির মধ্যে আমার নামে ১ নম্বর আসামি। আমাকে লিখেছে আব্দুর রহিম মাদানী, বিএনপি উপদেষ্টা। বাপরে বাপ, আমি যে উপদেষ্টা আমিও জানি না, বিএনপি লোকেরাও জানে না আমাকে উপদেষ্টা বানিয়েছে। হাসানুদ্দিন সরকার টঙ্গীর সাবেক এমপি ছিল, উনি আমার মামলার ৬০ নম্বর আসামি। সকালবেলা কোর্টে তুলে কি দিয়েছে দেখেন, কাউলুজ জোর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী কি জিনিস। ওরা কোর্টে তুলে আমাদেরকে মামলা দিয়েছে যে ১ থেকে ১৫০ মানুষ রাষ্ট্রের মধ্যে নাশকতা তৈরি করার জন্য আমরা মিটিং করতেছিলাম, পুলিশ এসে আমাদেরকে দৌড়ানি দিছে, সবাই দৌড়ায় পালায় গেছে, আমরা ৫-৭ জন দৌড়ায় পালাতে পারি নাই। আমাদেরকে পুলিশ হাতে নাতে ধরেছে, আমার পকেটে ১৬টা ককটেল বোমা পাওয়া গেছে। নাউজুবিল্লাহ পড়লেন না ভাই? শুধুমাত্র পকেটে ককটেল বোমা পাওয়া গেছে তা নয়, ক্ষান্ত তো এখানেই শেষ হয় না নাটক। ওরা আবার আদালতে বিচারকের সামনে এটা আবার রিকভারি দেখাইছে, বালতির মধ্যে বোমাগুলা পানিতে ভিজাইয়া রিকভারি দেখাইছে যে হুজুরের কাছে এগুলো পাওয়া গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না ভাই? আচ্ছা, আমার মতো একজন আলেমের সাথে, একটু ফেমাস একটা বক্তার সাথে, একটা মসজিদের খতিব সাহেবের সাথে যদি ওরা এই কাজ করতে পারে, ওরা এই দেশের সাধারণ মানুষের সাথে কি কাজ করেছে? কথা বলেন। আমাকে যেই ডিবিতে ধরে নিয়ে গেছে, আমাকে যখন গারদে রেখেছে, যখন একটু আড়াল হয়েছে, আমার হাত ধরে এরকম হাত ধরছে, এসে বলে হুজুর, কান্না করে দিচ্ছে, হুজুর আপনাকে মাহফিল থেকে নিয়ে আসছে, আমার ঘরে 2টা ছেলে আছে, হুজুর আমি দায়িত্ব পালন করছি, ডিউটি করছি, আপনি আমাকে বদদোয়া দিয়েন না, আমার ছেলেগুলোর জন্য বদদোয়া করেন না। আমি বিশ্বাস করি যে আলেমরা বদদোয়া দিলে আমার বংশ সহ ধ্বংস হয়ে যাবে, আপনি আমার বদদোয়া দিয়েন না। আমি ডিউটি পালন করে যে কাজটা করেছি, আমি মন থেকে তারে ক্ষমা করে দিয়েছি। ঠিক আছে, আপনি যেহেতু বলে ফেলেছেন এই কথা, আপনার প্রতি আমার কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, আমি তার মন থেকে ক্ষমা করে দিয়েছি। তার মধ্যে মোহাব্বত আছে, ভালোবাসা আছে। দেখেন এই সমাজের মধ্যে অনেক নিরীহ পুলিশ আছে না ভাই? নিরীহ পুলিশ আছে, অল্প টাকায় বেতন পায়, কথা না শুনলে চাকরি শেষ। এই বেচারা চাকরি রক্ষার্থে অনেক অন্যায় কাজ করে। এই যে জুলাই আগস্ট বিপ্লবে সব পুলিশরা কি অন্যায় করেছে? কথা বলে, সব পুলিশ অন্যায় করেছে? না, সব পুলিশ অন্যায় করে নাই, কিন্তু পুলিশের পোশাক পরিয়ে ভিনদেশীদেরকে এনে এদেশের মানুষদেরকে খুনি হাসিনা খুন করেছে। ঠিক না ঠিক বলেন? শাপলা চত্বরে, আমার বিশ্বাস হয় না যে এই দেশের পুলিশরা শাপলা চত্বরে আলেমদেরকে খুন করেছে। লাইট বন্ধ করে ভারতীয় রাম এবং বামদেরকে এনে, মুশরিকদেরকে এনে মুসলমানদেরকে খুন করানো হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের রেকর্ড তো আমাদের হাতে আছেই। সেখানকার সাক্ষীরা বলেছে না, ইমাম সাহেব বলেছে না, সেখানকার ইমাম সাহেব, যে আমরা হিন্দিতে কথা বলতে শুনেছি, ইংলিশে কথা বলতে শুনেছি। তো ওরা কারা? হিন্দিতে কথা বলে আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান সেনাবাহিনী অফিসারদেরকে খুন করেছে। এগুলা ভারত থেকে এনে এদেরকে খুন করা হয়েছে। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন? এই জন্য আপনাদেরকে এই জন্য আমি মন থেকে বিশ্বাস করি আমাদের দেশে অনেক নিরীহ পুলিশ আছে। সব পুলিশদের প্রতি আমাদের রাগ গোসা নাই, কিন্তু যে সমস্ত পুলিশরা খুনি হাসিনাকে সন্তুষ্ট করার জন্য মানুষদেরকে খুন করেছে, গুম করেছে, টর্চার করেছে, মেরেছে, সেই খুনি হাসিনার দূষর এখনো প্রশাসনে আছে।
কথা বলেন। ওই যে প্রথম আলো হামলাকে কেন্দ্র করে কিছু নিরীহ আলেমদেরকে গ্রেফতার করেছে, দেখলাম আদালতে তুলেছে। একটা আলেম কি সাংবাদিকদের সাথে কথা বলতে চেয়েছিল, এক পুলিশ অফিসার তাকে থাপ্পড় মেরেছে। জনসম্মুখে একটা আলেমকে থাপ্পড় মারলো, এই পুলিশের বিচার হওয়া দরকার। এর ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখেন, এই খুনি হাসিনার দালাল, ঠিক না ঠিক? যেখানে গণহত্যাকারী আসামিরা প্রিজন, এসি প্রিজন ভ্যানে ওঠে, এমনকি খুনি হাসিনার পেটার তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে আদালত চত্বর স্লোগান দেয়, তাদের সাথে তো পুলিশ এই আচরণ করে না। কথা ঠিক না ঠিক বলেন? দুলাবাই বলতে বলতে দেখে জেলখানায় নিয়ে যায়, প্রিজন ভ্যানে উঠায়। আর একটা আলেম কথা বলতে চেয়েছিল, সে আলেমকে থাপ্পড় মেরেছে। এর ব্যাকগ্রাউন্ড তালাশ করলে বোঝা যাবে এটা খুনি হাসিনার রক্ত ওর গায়ে আছে। সুতরাং এই দেশ নিয়ে একটা গভীর ষড়যন্ত্র চলতেছে। আমাদের বিভক্ত হলে চলবে না। জুলাই আগস্ট বিপ্লবে আমরা যেমন সব দলমত মিশে একাকার হয়ে গিয়েছিলাম, রাজনৈতিক মত ভিন্নতা থাকতে পারে, জামাতের সাথে, এনসিপির সাথে, হ্যাঁ, বিভিন্ন দল, বিএনপির সাথে একজন আরেকজনের রাজনৈতিক দূরত্ব থাকতে পারে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এবং খুনি হাসিনা এবং তাদের পেটাত্তাদের বিচারের স্বার্থে সব ঐক্যবদ্ধ থাকতে হবে। ঠিক না ঠিক জুড়ে বলেন? শহীদ উসমান হাদিকে যারা শহীদ করেছে, হত্যা করেছে, তার বিচার হওয়ার দরকার আছে না নাই? চিল্লায় বলতে হবে, যুবকরা আছে না নাই? শহীদ উসমান হাদি কোনো সাধারণ মানুষ ছিলেন না। একবিংশ শতাব্দীর আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ একটা উপহার ছিল সে বাংলাদেশের জন্য। একটা এই বয়সের একটা ছেলে এতটা চৌকুশ, এতটা মেধাবী, এতটা তীক্ষ্ণ, এতটা দেশপ্রেমিক, এতটা ইমানদার, শাহাদাতের এত বড় তামান্না নিয়ে বসবাস করেছে, তার এক একটা বক্তব্য শুনলে এখনো পর্যন্ত চোখে পানি চলে আসে। ঠিক না ঠিক? হাফিজ কোরআন ছিলেন, আলেম পরিবারের সন্তান ছিলেন, সহ্য করতে পারে না এই বেঈমানারা, মাথার মধ্যে শুট করে দিয়েছে। এই আসামিকে নিয়ে বহুত নাটকীয়তা চলছে বাংলাদেশে। কেউ বলে ভারত চলে গেছে, কেউ বলে দেশে আছে। আমরা এত কথা শুনতে চাই না। খুনি হাসিনা তার পিতার হত্যাকারীদেরকে বিদেশ থেকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে ফাঁসির রায় কার্যকর করেছিল। ঠিক না ঠিক? অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলি, আপনি তো খুনি হাসিনার চাইতে বেশি পাওয়ারফুল, ইন্টারন্যাশনাল ফিগার, আপনি আন্তর্জাতিক অঙ্গনে আপনার গ্রহণযোগ্যতা আছে। আর উসমান হাদির খুনি একটা আদনা চুরুপুটিকে আপনি ধরতে পারেন না, কারণটা কি? আপনার দুর্বলতা কোথায়? আপনার কোনো দুর্বলতা থাকলে জাতির সামনে বলে দেন যে এদের কারণে পারেন না। শহীদ উসমান হাদি যেটা বলেছিলেন যে আপনার কোনো সমস্যা থাকলে বলে দেন জাতির সামনে, কে আপনাকে ডিস্টার্ব করে? আপনি তো বোনাস হায়াত পেয়েছেন, বয়সটা 80-র ঊর্ধ্বে চলে গেছে। শহীদ উসমান হাদি বলেছিল না যে আপনার বয়সটা 80-র ঊর্ধ্বে হয়ে গেছে, বাঁচবেন আর কয়েক বছর, কিছু কাজ করে যান, এমন কিছু করে যান যাতে করে মানুষ 1000 বছর আপনার জন্য দোয়া করে। সেই শহীদ উসমান হাদি তো বেশি কিছু চায় নাই, শুধু বলেছিলেন আমাদেরকে যদি শহীদ করা হয় বিচারটা আপনারা করেন। বলে নাই? এই বিচারটা ইনশাআল্লাহ আমরা দেখতে চাই বাংলাদেশে। আপনারা দেখতে চান না? কারা কারা দেখতে চান? হাত দেখি তো ভাই। শহীদ উসমান হাদিকে যারা খুন করেছে তাদের বিচার হোক এই বাংলা মাটিতে, প্রকাশ্য দিবালোকে ফাঁসি হোক, এটাই আমরা চাই। করবো কথা বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে, জোরে কোন আমিন। ভাইরা, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, কারোর সাথে ওয়াদা খেলাফ করবেন না। করবো ওয়াদা খেলাফ? জোরে বলে, ওয়াদা খেলাফ করবো না। মিথ্যা সকল পাপের মা। সকল পাপের কি? সকল পাপের মা হচ্ছে মিথ্যা। এটা আমরা কথা, মিথ্যা কথাও বলবো না, মিথ্যা সাক্ষ্যও দেব না, কাউকে ধোঁকাবাজি করব না। একটা হাদিস বলে আলোচনা শেষ দিকে নিয়ে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবরাতি তুআমিন, খাবারের দোকানের সামনে দিয়ে নবীজি হেঁটে যাচ্ছেন। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের মধ্যে হাত ঢুকাই দিলেন। দেখতে পেলেন উপরের খাবারগুলো শুকনা, নিচের খাবারগুলো ভিজা। হুজুর বিক্রেতাকে জিজ্ঞেস করলেন, উপরের খাবারগুলো শুকনা, নিচেরগুলো ভিজা, কারণটা কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসাবাতহু সামা, খাবারের মধ্যে বৃষ্টির পানি পড়েছিল। হুজুর বলেন, বৃষ্টির পানি পড়েছিল তো নিচের খাবারগুলো উপরে উঠাই রাখতা, কাস্টমার যেন শুকনা এবং ভিজা পার্থক্য করতে পারতো। এখন তুমি যখন ওজন করে সব খাবার একসাথে দিয়ে দিবা, তো ভিজা আর শুকনা একসাথে দিয়ে দিলা, এটা ধোঁকা হয়ে গেল। কাস্টমার তো বুঝতে পারবে না। মনে রেখো, মানে গস্যা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি ধোঁকা দেয় সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার অন্তর্ভুক্ত নয়। ইসলাম কি বলে নাই ভাই বলেন? সব বলে দিয়েছে। আজকে দেখুন বাংলাদেশে আপনার এলপি গ্যাসের সিন্ডিকেট চলতেছে বাংলাদেশে, ঠিক না ভাই? ঠিক। সরকার ধার্য করে 1300 টাকা, আর দোকানদার বিক্রি করে 1800 টাকা, 500 টাকা বেশি বিক্রি করছে। এই যে সিন্ডিকেটের কবলে গোটা দেশ, ব্যবসা প্রতিষ্ঠান, এর শেষ কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
কৃত্রিম ক্রাইসিস এবং সংকট তৈরি করে দ্রব্যমূল্যের দাম যারা বাড়িয়ে দেয়, পরকালে তাদের তো কঠিন শাস্তি আছে, ওরা জাহান্নামে যাবে। দুনিয়ার 1 নম্বর শাস্তি এই ব্যক্তির সারা জিন্দগি ভর তার অভাব অনটন 1000 কোটি টাকা দিয়েও সে মেটাতে পারবে না, সে চির অভাবী হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। আমরা কি পয়সা ইনকাম করি চির অভাবী থাকার জন্য? না। সুতরাং যারা এই ধরনের কাজ করেন, যারা কৃত্রিম সংকট তৈরি করেন, আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত দান করেন। জোরে কোন আমিন। আমরা কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্যের দাম বাড়াবো না, বলেন ইনশাআল্লাহ। আমরা হক হালালের মতো চলবো, জমানের ওয়াদা খেলাফি করবো না, ওয়াদা বর খেলাফ করবো না। মুখে যা বলবো কাজে আমরা সেটাই করবো, কারণ আমরা মুমিন মুসলমান। যারা ওয়াদা খেলাফ করে এরা মুনাফিক, যারা ওয়াদা খেলাফ করে এরা কি? মুনাফিক। আল্লাহ পাক এই জবানের হেফাজত করার তৌফিক আমাদেরকে দান করেন, জোরে কোন আমিন। শিরকের গুনাহ থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচাই দেন, জোরে কোন আমিন। মহান আল্লাহ তাআলা পিতা মাতার অবাধ্য হওয়া থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, সকলে জোরে কোন আমিন। দুরূদ শরীফ পড়েন। আস্তাগফিরুল্লাহ।